নমস্কার বন্ধুরা, তো OnePlus-এর যে নর্ড সিরিজ তার মধ্যে যে বাজেট সিরিজ আছে সেটার নেক্সট যে স্মার্টফোনটা সেটা সম্বন্ধে অলরেডি প্রচুর ইনফরমেশন এসে গেছে। আর ফোনটার নাম হলো OnePlus Nord CE3। তো এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে CE3 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন এই স্মার্টফোনটার কি রকম ডিজাইন হবে সেটা অলরেডি লিক হয়ে গেছে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই ফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে রিসেন্ট টাইমে রিয়েলমি যে 10 সিরিজ লঞ্চ হয়েছিল পেছন দিকে যেমন ডিজাইন দেখেছিলেন প্রায় সেরকম ডিজাইনই এতে আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 182 গ্রাম। আর এর পেছন দিকের মেটেরিয়ালটা গ্লাস হবে নাকি প্লাস্টিক হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই ফোনটা আপনি টোটাল দুটো কালার পাবেন, একটা ব্ল্যাক একটা ব্লু। আর OnePlus-এর অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি অ্যালার্ট স্লাইডার দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবার OnePlus-এর ফোনে কত টাচ স্যাম্পলিং রেট থাকে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন থাকে না, কিন্তু এই ফোনটা আপনি 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট অবশ্যই পাবেন। তাছাড়া এতে আছে 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এতে আছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর তাছাড়া মুভি বা এইসব জিনিস ভালো করে দেখার জন্য এতে আপনি পাবেন HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে প্রাইস পয়েন্টের হিসাবে দারুণ ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 782G 5G প্রসেসর, যেটা কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল কিন্তু খুবই পাওয়ারফুল একটা 5G প্রসেসর। আর এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড এটা ব্যবহার করেনি। আর তার সঙ্গে পারফরমেন্সটা আরো ভালো করার জন্য থাকবে একটা কুলিং সিস্টেম। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX890 वाला সেন্সর, আর যার সঙ্গে স্টেবিলাইজেশনের জন্য থাকবে OIS এর অপশন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8GB র্যাম 128GB মেমোরি, দ্বিতীয়টা হলো 12GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1। আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, আর ডুয়াল স্টেরিও স্পিকার মানে যেটার সঙ্গে ডলবি অ্যাটমসফিয়ার সার্টিফিকেশন অবশ্যই দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি একদম কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি, জুলাই মাসে এই স্মার্টফোনটা 100% লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে দেখেন তাহলে আপনি দেখবেন 20 থেকে 26,000 টাকার মধ্যে OnePlus-এর কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। তাছাড়া বাকি প্রাইস পয়েন্টে অনেক করে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে এই ফোনটা 23 থেকে 24,000 ইন্ডিয়ান টাকার মধ্যে অবশ্যই ভাবে লঞ্চ হয়ে যাবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 32-33,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো OnePlus-এর এই যে স্মার্টফোনটা যে দামে আসছে সেই দামে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আমরা নেওয়া উচিত। তো দেখুন প্রথমেই বলবো এটা OnePlus-এর স্মার্টফোন, ওই জন্য অন্য ব্র্যান্ডের সঙ্গে অতটা আপনি তুলনা করবেন না, কেননা OnePlus-এর যে সার্ভিস সেন্টার বা সফটওয়্যার আপডেট এইসব রেপুটেশন খুবই ভালো। তবুও আমরা যদি OnePlus-এর ব্র্যান্ড ভ্যালুটা সরিয়ে দিই, যদি স্পেসিফিকেশনটা দেখি 23-24,000 টাকার আশেপাশে ডিসপ্লের দিক থেকে আমার ফোনটা দারুণ লেগেছে। মানে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লেতে আপনি পাবেন। প্রসেসর স্ন্যাপড্রাগন 782G প্রসেসর, জেনারেলি এই প্রাইস পয়েন্টে আপনি কি পাবেন স্ন্যাপড্রাগন 770G অথবা 770G প্লাস, অথবা বেশি খুঁজলে পাবেন ডায়মেনসিটি 8100, কিন্তু এতে পাচ্ছে স্ন্যাপড্রাগন 782G যেটা খুবই ভালো একটা গেমিং প্রসেসর। ক্যামেরা প্রাইস পয়েন্টে একটা এমন স্মার্টফোন নেই যারা আপনাকে 50 মেগাপিক্সেল সোনি IMX890 এই সেন্সরটা দেবে, তারপরে সেই দিক থেকেও খুব ভালো। র্যাম আর স্টোরেজ কোয়ালিটি, কম্বিনেশন, ব্যাটারি চার্জিং এইসব জিনিস একদম ঠিকঠাক আছে। তার মানে দেখুন সোজা কথা আমি
একটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়াতে 23 থেকে 24,000 টাকার আশেপাশে কোনো দারুণ অলরাউন্ড স্পেসিফিকেশন ওয়ালা স্মার্টফোন নেওয়ার, যেটা ডিজাইন, সফটওয়্যার অপটিমাইজেশন, সফটওয়্যার আপডেট, তাছাড়া হার্ডওয়্যার, এই সবকটার কম্বিনেশন আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো হবে, তো আপনার অবশ্যই ভাবে এই OnePlus Nord CE 3 অথবা যেটা দ্বিতীয় নাম হলো OnePlus Nord CE 3 Lite, এই স্মার্টফোনটা আপনার চুজ করা উচিত। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানেন OnePlus-এর এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।